ও শিট, স্যার এখনো আসতেছে না। কেমনে যে কি করি, পার্টি এসে বসে আছে। রুমান ভাই, স্যার কদ্দুর আছে একটু জিজ্ঞেস করেন না ফোন দিয়া। আমি তো ক্লায়েন্টদেরকে কোনোভাবেই আর বুঝে রাখতে পারতেছি না, একটু দেখেন না ভাই। আরে ভাই, আমি সকাল থেকে কম হইলেও 50 বার স্যারকে ফোন দিয়েছি। স্যার শুধু ফোন ধরে আর বলে আসতেছি আসতেছি আসতেছি, এখন পর্যন্ত স্যার আসতেছে না। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি স্যারকে একটু ফোন দিয়ে দেখছি। স্যার, আমি এবং ইমরান সাহেব আমরা দুজনে মিলে আমরা সমস্ত ফ্ল্যাট পার্টিদেরকে ঘুরে ফিরে দেখাইছি এবং পার্টিও ফ্ল্যাট পছন্দ করছে। এখন তারা অ্যাডভান্স করবে, কিন্তু আপনি স্যার তো স্যার এগুলা কাজ হচ্ছে না। স্যার প্লিজ স্যার একটু তাড়াতাড়ি চলে আসুন। জিজ্ঞেস করুন কোথায় আছে, কতক্ষণ লাগবে। স্যার আপনি কোথায় আছেন, আপনার কতক্ষণ লাগবে একটু বলেন স্যার। জি স্যার, জি জি বললো আসতেছি। আসতেছি। ও শিট। রোমান সাহেব, ইমরান সাহেব, ক্লায়েন্ট কোথায়? স্যার ক্লায়েন্ট তো চলে গেছে। চলে গেছে? আচ্ছা, কোনো ব্যাপার না, চলেন। স্যার একটা কথা বলি, মাইন্ড করেন না। বলেন। আপনি একটা কোম্পানির চেয়ারম্যান হইয়া আপনি যদি এভাবে লেট করেন, তাহলে আমরা কি করবো? যেখানে আমরা কর্মচারী আমরা লেট করবো, আপনি তাড়াতাড়ি আইবেন। সেখানে আপনি লেট করেন, আমরা তাড়াতাড়ি আসি। কত কষ্ট করে কতগুলা ক্লায়েন্ট এতক্ষণ বসে আমরা ম্যানেজ করলাম, আপনার জন্য সবগুলা ক্লায়েন্ট ছুটে গেল। এই পোলাটা কত কষ্ট করলো ক্লায়েন্টের জন্য। চেয়ারম্যান সাহেব, আপনি যদি একটু তাড়াতাড়ি আইতেন তাহলে ফ্ল্যাট গুলো বুকিং হয়ে যেত গা। এতগুলো টাকা লয়েছিল, আপনার কারণে কিছু হইলো না। আরে শুনেন, এত উত্তেজিত হন কি জন্য? যেহেতু আমার প্রপার্টি আছে, ক্লায়েন্ট একটা গেছে 5টা আসবে, এজন্য কোনো টেনশন করার কিছু নাই। চলেন আমরা কাজে মন দেই, আসেন। তারপরে স্যার এই বিষয়গুলো একটু আপনার দেখা উচিত। কোটি কোটি টাকার কাজ কাম হালাই থুয়া হ্যাঁ 2 টাকা দামের একটা সাইকেলে হাওয়া দিতে আছে। স্যার আজকে মনে হয় স্যারের জন্য ক্লায়েন্ট গুলা চলেই যাইবো। ইসিরে, স্যার কি লিগে হুদাহুদির সময়গুলো নষ্ট করতেছে। স্যার এক্সকিউজ মি, আমাদের টাইম লস্ট হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত স্যার। কোম্পানির সকল ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করছে স্যার। আর এই তো হয়ে গেছে, আর একটু হাওয়া লাগবে, আর ওই চেনটাতে একটু মোবিল দেওয়া লাগবে, বুঝছো? এই আধা ঘন্টা লাগবে, হয়ে গেছে। স্যার প্লিজ। ওই বেটা চাইয়া স্যার একটু বুঝা বেটা, কোম্পানির লোকজন বই রয়েছে বেটা। স্যার স্যার আমাদের অনেকগুলা ক্লায়েন্ট বসে আছে স্যার। স্যার আপনার তিনটা গাড়ি স্যার, এই সাইকেলটা কি এমন যে এটাতে আপনার হাওয়া দিতে হবে স্যার? প্লিজ স্যার চলেন স্যার। স্যার আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। আরে বুঝবা না, এই সাইকেলটা আমার কি। ও স্যার আপনারা যে কে বুঝাইবো কে বুঝাইবো। জি স্যার, জি স্যার, আসতেছি স্যার, আমার তো 10 মিনিট লাগবে স্যার। আমরা চলে আসছি স্যার। স্যার আপনি একটু কষ্ট করে থাকুন। 4টা গাড়ি থাকতে এরকম একটা সাইকেল লইয়া এরকম টাইম দি লস করতেছে রে। দেরি কেমন জায়গায় চাকরি লইছি কিছুই বুঝি না, গাড়ি চালাই না, অটো রিক্সা চালাইতাছি। এই বেটা যদি স্যার নয় অন্য কিছু হইতো, ধাক্কা দা উড়িয়ে লাইতে হবে এতক্ষণ। স্যার স্যার এটা কোনো কথা স্যার? স্যার আপনার 3-4টা গাড়ি থাকতে আপনি কেন এই সাইকেলটা নিয়ে পড়ে আছেন স্যার? স্যার আমাদের ক্লায়েন্ট দাঁড়ায় আছে, একটু বুঝান স্যার। স্যার আপনি চাইলে আপনি একটা হেলিকপ্টার কিনে এই হেলিকপ্টার দিয়ে আপনি যাইতে পারেন। আপনি একটা সাধারণ সাইকেল দিয়ে যাচ্ছেন, আমাদের প্রজেক্টের কত বড় লস হচ্ছে আপনি জানেন? স্যার আমরা যদি আধা ঘন্টার ভিতরে প্রজেক্টে না যেতে পারি, ক্লায়েন্ট গুলা চলে যাবে স্যার। স্যার একটা জিনিস বুঝতেছি না স্যার, আপনি সাইকেলটা নিয়ে কেন পড়ে আছেন? কেন 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 কেন? আপনি এই সাইকেলটা ফিকে ফেলাই দেন স্যার, গাড়িতে চলেন। কি পাইছেন এই সাইকেলের মধ্যে একটু বুঝাই বলেন স্যার। তোমরা জানতে চাও এই সাইকেলের ভিতরে আমার কি লুকাই আছে? হ্যাঁ স্যার জানতে চাই। তাইলে শোনো, আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। আমার বাবা কবে যে আমারে একটা সাইকেল কিনে দিবে, কবে যে আমার শখটা পূরণ হবে। আজকে যায় আবার বাবাকে বলবো আমাকে সাইকেল কিনে দিতে। চিনি ছাড়াই ভালো আছে, চিনি ছাড়া অনেক মজা লাগে।
কি এনে কি স্কুলে যাস তাই সকালে? আব্বা আমার বন্ধু বান্ধব সবার সাইকেল আছে, আমার একটা সাইকেল নাই, একটা সাইকেল কিনে দিবা? ওর আল্লাহর নামে তো ঠনঠনা, খালি আব্বা একটা সাইকেল কিনে দিবা, সাইকেল তো আমি পকেটে লয়ে বয়ে রইছি না। অনেকদিন ধরে কইতাছে একটা সাইকেল কিনে দিতে, একটা সাইকেল কিনে দাও। বাচ্চায় পড়তে বো যদি তোর মধ্যে সাইকেলের নাম উনি না, সাইকেল যে তোরা কেমন দিমু জানতে যা বাচ্চা। তাহলে বুঝলা কেন আমি সাইকেল চালাই? আমার সেই ছোট্টবেলায় আরো 22 বছর আগে যেই শখটা আমি পূরণ করতে পারি নাই, সেই শখটা আমি এখন পূরণ করতেছি। আমার ভিতরে সেই অনুভূতিটা এখনো কাজ করে। সেই একটা সাইকেল না পাওয়ার কষ্ট আমাকে এখনো নীরবে কাঁদায়। আমার মনের ভিতরে সেই কষ্টটা এখনো আছে, যার কারণে আমার গাড়ি আছে, বাড়ি আছে, প্রপার্টি আছে, কোনো কিছুর আমার কোনো কমতি নাই, কিন্তু আমি এই সাইকেলটার কথা আজও মনে করি। বুঝছো? তাহলে তাহলে তোমরা গাড়িতে ওঠো আর আমি আমার সাইকেলেই যাব। বাবা মা আমাদের অনেক চাওয়া পাওয়াকেই পূর্ণতা দিতে পারেন নাই। এর কারণ হচ্ছে বাবা মা অতটা আর্থিকভাবে সচ্ছল ছিল না। বাংলাদেশে অনেক পরিবারই এরকম আছেন। তো এখনকার ছেলে মেয়ে একটা জিনিস চাইতে না চাইতেই বাবা মা হাজির করার চেষ্টা করতেছে এবং দিতেছে। তারপরও অনেক সন্তান আছে যারা বাবা মায়ের অবাধ্য হচ্ছেন, বাবা মাকে সম্মান করতেছেন না। আমি প্রত্যেককে অনুরোধ করব, বাবা মাকে ভালোবাসতে শিখুন, বাবা মাকে প্রাণ ভরে ভালোবাসুন। বাবা মার থেকে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। দেখবেন আপনি ভালো থাকবেন, মহান আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।